নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। আমরা নিন্দা জানাই ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। আর রক্তপাত দেখতে চাই না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। বা সরকারি দলের যত ছল চাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিল মাত্র ছাড় দেব না। জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি জানালেন 11 দলীয় জোটের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে সরকারকে, আর এ মাসের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে এই সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। অংশ নেন জোট নেতারা। আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে হত্যা করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। বা সরকারি দলের যত ছল চাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিল মাত্র ছাড় দেব না। সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। আমরা নিন্দা জানাই ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। জোট নেতারা বলেন, গণভোটের রায় কোনোভাবে অগ্রাহ্য করতে দেওয়া হবে না। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।